বাংলাদেশের সূর্য ওঠে বিএনপির জন্য, আবার সূর্য অস্ত্র যায় বিএনপির জন্য। সেই ভাইরাল উক্তির প্রবক্তা ব্যারিস্টার রুমিন ফারহানা বহিষ্কার হলেন তার এই প্রিয় সংগঠন বিএনপির কাছ থেকে। যে কথাটি আপনারা গত কয়েকদিন ধরে টাইম লাইনে দেখছেন, ঘুরে ফিরে একই কথা গুঞ্জন হচ্ছে। তাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাকে আজকে নির্বাহী আদেশের মাধ্যমে বহিষ্কার করা হয়েছে। যদিও এটা সূর্য না, এটা চাঁদ। তবে বাংলাদেশের যে আবহাওয়া, সেখানে আসলে সূর্যের দেখা পাওয়া খুবই মুশকিল। তাই আজকে চাঁদ দিয়েই শুরু করলাম সূর্যের কাহিনী। যে বলা চলেছেন, বিএনপির যারা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, বিদ্রোহী প্রার্থী হয়েছেন, তাদের মধ্যে মোট 7 জনকে বহিষ্কার করা হয়েছে। তার মধ্যে ব্যারিস্টার রুমিন ফারহানা অন্যতম। সিলেটের বিএনপির সহসভাপতি রশিদুর রহমান চাকসু, অর্থাৎ সিলেট 5 আসনে যিনি স্বতন্ত্রভাবে দাঁড় হয়েছিলেন। তবে আমরা যে বিএনপির যে রুমিন ফারহানা, ওনার একটা পোস্টের মাধ্যমে দেখেছি উনি আসলে যে পদ্ধতিতে উনি যে বহিষ্কৃত হয়েছেন তা আসলে খুব একটা মনোমালিন্য বা গাবড়ে না, তিনি খুব একটা এনজয় করছেন মোটামুটি বলা যায়। যেহেতু ধারণাই করতেছিলেন যে এরকম কিছু ঘটবে, সো এর কারণে এই ঘটনাটি ঘটলো। তো যে কথাটা বলতেছিলাম, সূর্যের দেখা নাই, সেই সূর্যের মালিক যিনি বিএনপি যে সূর্যের মালিক ব্যারিস্টার রুমিন ফারহানা, তিনি বহিষ্কার হলেন। তার কপালে আসলে সূর্যের দেখা মিলবে কিনা সেটাও বলা মুশকিল, চাঁদের দেখা মিলবে কিনা সেটাও বলা মুশকিল, যেহেতু তিনি এখন দল হারিয়ে একদম নিরুপায় হয়ে গেছেন, অসহায়ত্ব অবস্থা বিরাজ করছে। আর বলা চলে রুমিন ফারহানা আসলে পরবর্তী পদক্ষেপ কী করবেন, তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াবেন কি দাঁড়াবেন না সেটা নিয়ে আপাতত জানা যায়নি। তবে এই পর্যন্ত বলা চলে বিএনপিতে যে আসনে রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া, যেখানে আপনারা জানেন বিএনপি নেতৃত্বাধীন জোট বাংলাদেশ জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশকে আসলে সেই আসনে হাবিবুর রহমান সেখানে একটি আসন ছেড়ে দেওয়া হয়েছে, জুনায়েদ আল হাবিবকে ছেড়ে দেওয়া হয়েছে। সেই কারণে রুমিন ফারহানা সেখান থেকে বঞ্চিত হন। সেই বঞ্চিত হওয়ার পরে আমরা দেখতে পেয়েছি রুমিন ফারহানা নিজের মতো করে প্রচারণা করেছেন। তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, গতকালকে মনোনয়নপত্র দাখিল করেছেন। কিন্তু আজকেই সেই রুমিন ফারহানার কপালে যে বিএনপির নাম শুনে আসলে সূর্য ওঠে সূর্য অস্ত যায়, সেই বিএনপির সেই মহাকাণ্ডারির কপালে আজকে সূর্য অস্তমিত হলো। খুবই মুশকিল, খুবই দুঃসাধ্য বিষয় লাগে, খারাপ লাগে, আসলে খারাপ লাগে। রুমিন ফারহানার কপালে কি সূর্য আছে না চাঁদ আছে সেটা বলা মুশকিল।